এই প্রজেক্টগুলো শুধুমাত্র চ্যারিটি কাজের জন্য ঠিক আছে। তারপরে রিলিফ ওয়ার্ক আছে দেশের বিভিন্ন জায়গাতে। রিলিফ ওয়ার্ক বলেন, স্কুল বলেন, হসপিটাল বলেন, এগুলো দিয়ে আমরা সমাজের সেবা করতে পারি। কিন্তু রিভাইভেল আনা বিদেশি টাকা দিয়ে বা বিদেশি অর্থ দিয়ে সেটা কিন্তু সম্ভব নয়। যদি রিভাইভেল বাংলাদেশে আসতে হয়, আপনার আমার পকেটের টাকা দিয়ে রিভাইভেল আনতে হবে। অনেক সভাতে, এবার আমরাও একটা সভা করেছি, আমরা দূর দূরান্ত থেকে লোকদেরকে যাতায়াত ভাড়া, খাবার দাবার, এমনকি পান, চা দোকান ঠিক করে দিয়েছি। যদি আপনার যাতায়াত খরচ জানা লাগে, তাতে কিন্তু রিভাইভেল আসবে না। আপনার নিজের পকেটের টাকা দিতে হবে, 2 টাকা হোক 10 টাকা হোক, এটা দিয়ে, তাই না? আজকে ভালো লাগছে, অনেক ছোট ছোট ছেলে মেয়েরা আসছে। প্রভুর জন্য অর্থ সংগ্রহ করতে হবে, ঠিক আছে? 2 টাকা 1 টাকা, তাই না? তখন ঈশ্বর তোমাদের অনেক আশীর্বাদ করবে। আমরা যদি বাইবেলে দেখি, 2 থেসলোনিকীয় তার 3 অধ্যায় 8 পদ, এখানে পৌল একটি কথা বলেছিল এই বিষয়ে, বিনামূল্যে আমরা কাহারও খাবার গ্রহণ করিনি, বরং আমরা যেন তোমাদের কাছে কারো কাছে বোঝা না হই, সেজন্য দিন রাত কাজ করেছি, কঠোর পরিশ্রম ও কষ্ট করেছি। পৌল তিনি হচ্ছে প্রভু যিশুর একজন শিষ্য। এই পৌল অনেক নির্যাতন করত, প্রথম মণ্ডলীতে অনেক অত্যাচার করত শিষ্যদের, কিন্তু ফাইনালি প্রভু যিশু এই পৌলকে দেখা দিল। এই ঘটনা আপনারা জানেন, তারপর ওদের জন্য বলছি। পৌলকে সরাসরি দেখা দিল, এবং তারপরে পৌল একজন সম্পূর্ণ বিজাতীয় ছিলেন। তিনি প্রভুকে জানতেন না, তিনি হিংসা করতেন। তিনি যারা প্রভুর রাজ্যের জন্য কাজ করছেন, শিষ্যরা, সেই শিষ্যরা সেই বিশ্বাসীদের নির্যাতন করার জন্য তিনি একটি অনুমতি পত্র আনতে গিয়েছিলেন সরকারের কাছ থেকে, এবং সেটা পেয়েছিল। সেটা নিয়ে যখন তিনি যাচ্ছিলেন, তখন প্রভু যিশু তাকে দেখা দিলেন এবং তিনি প্রভু যিশুর শিষ্য হলেন। এবং তিনি শিক্ষিত ছিলেন, এবং অনেকেই আমরা জানি কিন্তু উপলব্ধি করতে পারি না, পৌল একজন ব্যবসায়ী ছিলেন। তিনি তাম্বু বানাতেন। আমরা অনেক সময় মনে করি মনে হয় ওই সালার চট দিয়ে তাম্বু বানাইতেন, এরকম না। সেই সময় যুগে ডুপ্লেক্স বাড়ি যেরকম অনেক দামি ছিল, বছরে 3টা-4টা তাম্বু তিনি বানাতেন, এবং সেটা সর্বোচ্চ যারা কোটিপতি ধনীরা তারা কিনতেন। হয়তো একটা তাম্বুর দাম পড়তো কিনা 10 থেকে 20 লাখ বা তারও বেশি। এবং পৌল সেই সময়কার কোটিপতি ছিলেন। আপনি চিন্তা করতে পারেন যে আজকের সময় যদি আপনি প্রধানমন্ত্রী বা তত্ত্বাবধায়ক সরকারের কাছে যদি আপনার যান, কোন একটা জাতির বিরুদ্ধে অনুমোদন পত্র আনতে, তার মানে আপনি পাওয়ারফুল। পৌল ওই সময়কার সময় তিনি একজন ধনী লোক ছিলেন এবং পাওয়ারফুল লোক ছিলেন, এবং স্ট্রং একজন নেতা ছিলেন। প্রভু যিশু যখন তাকে দেখা দিলেন, তিনি চোখ খুলতে পারছিলেন না। তার চোখের উপর বাইবেলে লেখা আছে একটা আঁশটা পড়ে গিয়েছিল, মাছের আঁশটার মতো, এবং সেটা শিষ্যদের প্রার্থনায় তিনি সুস্থ হলেন। এবং তারপর থেকে পৌল অত্যাচারিত হলেন, বিভিন্ন সময় কারাগারে গেলেন। সে তার নিজের অর্থ দিয়ে তিনি প্রভুর কাজ করছিলেন। এবং খ্রিস্টীয় বিশ্বাসীতে আমরা একটি পরিবার। পৌল যতবার কাজ করেছেন, তিনি তার মণ্ডলীতে বিভিন্ন জায়গায় লিখেছেন। আপনারা জানেন কলসীয় মণ্ডলীকে লিখেছেন, কলসীয় একটি জাতি। তিনি করিন্থীয়দের লিখেছেন পত্র, তিনি ইফিসীয়দের লিখেছেন, অনেককে লিখেছেন, থেসলোনিকীয়দের লিখেছেন। কিন্তু আজকে যে বিষয়টা নিয়ে আমি শর্টকাটে শেষ করব, সেটি হচ্ছে ফিলিমন। বাইবেলের সবচাইতে ছোট একটি পুস্তক, যেটা 1 অধ্যায়ে শেষ। 1 অধ্যায় পরে 2 অধ্যায় নাই। বাইবেলের সবচেয়ে ছোট একটি পুস্তক ফিলিমন। ফিলিমন, আমি 2-4টি কথা বলবো। ফিলিমন একজন ব্যবসায়ী। এটা হচ্ছে কলসীয় একটি গ্রাম বা কলসীয় একটি জাতি, সেই অঞ্চলের একজন ধনাঢ্য ব্যবসায়ী। যদি আপনি মনে করেন এই বাংলাদেশে স্বনামধন্য একটা গ্রামের, আপনারা জানেন আপনাদের গ্রামে সবচেয়ে ধনী, তাই না? যেমন আমাদের এরিয়াতে খুলনাতে আছে আকরাম চেয়ারম্যান, না? আমাদের ওদিকে আছে ওই যে কাজী, না? ফিরোজ কাজী। আমাদের বিভিন্ন গ্রামে অনেক ধনাঢ্য ব্যক্তি। ঠিক ওই ফিলিমন ওই অঞ্চলের একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন। এবং চিন্তা করেন
যে পৌল কলসিতে যখন প্রচার করছিলেন, প্রচার করতে করতে ফিলিমনকে তিনি প্রচার করলেন। তাহলে পৌল কতটা ধনী ব্যক্তি এবং ফিলিমন তিনিও ধনী ব্যক্তি, সেই লেভেলে তারা তাদের সুসমাচার প্রচার করলেন। এখন কলসীয় মণ্ডলীতে অনেকে বিশ্বাসী হলেন এবং বিশ্বাসী হওয়াতে তাদের উপাসনার জায়গা ছিল না। তখন কিন্তু এজি চার্চ ছিল না, তখন ব্যাপটিস্ট ছিল না, এফসিউসি ছিল না, শুধু কি ছিল? হাউস চার্চ, আমাদের জিপুদার হাউস চার্চ, তাই না? এরকম আমরা যখন শুরুতে, তাই না, জিপুদার হাউস চার্চ শুরুতে ঘরে করতো, হাউস চার্চ ছিল। গৃহস্থ মণ্ডলী, এখানে লেখা আছে যে কলসীয় গৃহস্থ মণ্ডলীকে সমীপে পৌল চিঠি লিখছে। এটা ব্যক্তি কেন্দ্রিক। বাইবেলের নতুন নিয়মে শুধু এক জায়গায় ব্যক্তিকে লিখেছে, অনেক তিমোথীকে লিখেছে। ফিলিমন একটি ছোট পুস্তক, এক অধ্যায়। ফিলিমন ধনাঢ্য ব্যক্তি, তার বাসায় একজন কাজ করতেন, অনিসিম। এই অনিসিম ফিলিমনের বাসা থেকে চুরি করে সে পালালো। পালানোর পরে সে বন্দী হলো। এখন বন্দী হওয়ার পরে পৌলের সাথে দেখা। এখন পৌল সেই অনিসিম, আমি শর্টকাটে বলছি, পৌল অনিসিমের কাছে জানতে পারলো যে সে ফিলিমনের কাছ থেকে পালিয়েছে এবং তাকে সে শিষ্যত্ব করলো, তাকে প্রভুর বাক্য দিল। এখন দেখেন, সে পৌল চাইলে কি রাখতে পারতো না অনিসিমকে? অনিসিম যখন পৌল যখন জানলো যে ফিলিমনের দাস বা ফিলিমনের কর্মচারী, তাহলে এখনকার যুগে এলে কি হতো? একটা ভালো কর্মচারী, তাই না, সে প্রভুকে জেনেছে, তাহলে আমি রেখে দেয়। পৌল কিন্তু বৃদ্ধ ছিল, পৌল তাহলে তার পা টেপাতে পারতো না, তার খাবার দাবার চা আনাতে পারতো, তাই না? বর্তমান সময়ে কেন আমাদের মধ্যে মিল নাই? পৌল কি করেছিল? পৌল একটি চিঠি লিখেছিল, কার বরাবর? ফিলিমনের বরাবর। যেহেতু ফিলিমন তার চার্চের মেম্বার, ওই অনিসিম এখন বিশ্বাস করেছে, অনিসিম খ্রিস্টে বিশ্বাসী, তার মানে আমাদের খ্রিস্টীয় ভাই। সে আবার অনিসিমকে ফেরত পাঠালো কার কাছে? ফিলিমনের কাছে। এবং এই পত্রে লেখা আছে যে আমি চাইলে আমার সেবা যত্নের জন্য আমি অনিসিমকে রাখতে পারতাম, কিন্তু যেহেতু তোমার কর্মচারী, সুতরাং আমি তোমার কাছে ফেরত পাঠিয়ে দিলাম। এবং ফিলিমন কি মনে করলো? তাহলে পৌলের সাথে তার ভালো আন্ডারস্ট্যান্ডিং, এবং এই কারণে পৌল এবং বলল যে যদি এই যে অনিসিম সে যদি ফিরে যায়, যদি তোমার কাছে কোনো টাকা পয়সা চায়, তাহলে তুমি দিও। এবং এই টাকা পয়সা যে অনিসিমকে তুমি দেওয়ার কারণে তুমি যে খুব গর্ববোধ করবে এমন করো না, কারণ তুমি মনে রাখো তুমি আমার কাছ থেকে টাকা ধার নাও। তাহলে একটু অনেক সময় যখন আমরা পড়ি বাইবেল, আমরা খেয়াল করি না, ফিলিমন কিন্তু গ্রামের সর্বোচ্চ ধনী। ওই কলসীয় মণ্ডলীর যত লোক, আমাদের এই যে ঘরটা, তাই না, এটা আমাদের প্রায় 20-25 হাজার টাকা ভাড়া যায়, তাই না, আমি যদি ভুল না করি। একটু ঘরের ভাড়া যদি 20-25 হাজার হয়, তাহলে একটা গ্রামের লোক ফিলিমনের বাসায় এসে তারা মণ্ডলী করছে, তাহলে তার ঘরটা আরো বড়, তাহলে তিনি আরো ধনী। তাহলে কত ধনী, তেমন দেখেন। তাহলে ফিলিমন যদি এত ধনী হয়, তাহলে পৌল কত ধনী, চিন্তা করেন। পৌল এটা বলে না যে ফিলিমন তোমার কাছ থেকে আমি টাকা চাই, ফিলিমনকে বলছে যে তুমি আমার কাছ থেকে ধার করো। তার মানে ফিলিমন পৌলের কাছ থেকে টাকা ধার নেয়, তাই না? তাহলে তিনি আরো কত ধনী পৌল। প্রিয়জনেরা, অনেক সময় আমাদেরকে মিশন মণ্ডলীর নেতারা ভুল বুঝায়। তারা তাদের স্বার্থে বাইবেলের পদগুলো ব্যবহার করে। এই বাইবেলের পদ দিয়ে আমি আপনাকে বছরের পর বছর আমার দাসত্ব করাতে পারি। কিভাবে? যেমন আমাকে একজন কোরিয়ান বলেছিল যে তুমি কি জিএসিও কালেবের মতো 40 বছর অপেক্ষা করতে রাজি লিডারশিপ আসার জন্য? তখন আমি তাকে বলেছিলাম তিমোথি, দাউদ, জিরোমি, তাই না, জিসাইও, এরা তো অল্প বয়সে প্রভুকে জেনেছিল, তখন তিনি বুঝে গিয়েছিলেন। বাইবেলে অনেক কিছু আছে যেগুলো দিয়ে বছর পর বছর নেতারা আমাদেরকে ভুল বোঝায়। তারা বোঝায় খ্রিস্টীয় জীবন কষ্টের জীবন, খ্রিস্টীয় জীবন দাসত্বের জীবন, আপনাকে অভাবের মধ্যে যেতে হবে না। এই অভাব, কষ্ট, দাসত্ব এগুলো আমাদের নিজেদের কারণে হয়। যদি বলেন কিভাবে, অনেক ভাবে আছে আমাদের জীবনে সঠিকভাবে আমরা প্রার্থনা করি না, অনেক ভাবে আছে আমরা অনেক সময় প্রভুকে দেই না। একটা অসুস্থতায় যখন আমরা পড়ি, তখন কিন্তু লাখ টাকা চলে যায়। আমার মনে পড়ে আমাদের অনেক অসুস্থতায় আমাদের লক্ষ লক্ষ টাকা গিয়েছে। আমার ব্যক্তিগত জীবনে, আপনাদের জীবনে এরকম অভিজ্ঞতা আছে
কিন্তু কখনো কি আমরা মনে করি, আমার নিজেরই, আমি অন্যদের বলছি না, আমার নিজেরই মাঝে মাঝে চিন্তা হয় যে আমি যখন 10 লাখ টাকা প্রফিট করি, 1 লক্ষ টাকা কি প্রভুর জন্য আমি দিচ্ছি বা পারছি আমি দিতে? আমি পারছি না, কষ্ট হয়। যদি আমার 20 লাখ টাকা লাভ হয়, 2 লক্ষ টাকা আসে, 2 লক্ষ টাকা কি আমার দেওয়া সম্ভব? এবং যে কারণে আমার অসুস্থতায়, আমার বিভিন্ন দুর্ঘটনায় আমার ওই টাকা চলে যায়। আমি হসপিটালে এমন দিন গেছে, আমি 2 লাখ টাকা ক্যাশ দিয়েছি বান্ডেল। আমি তখন আমার মনে করছিল, প্রভু এই 2 লক্ষ টাকা আমি মন্ডলীতে দিতে পারতাম, মনে হয় না। হঠাৎ করে হার্ট অ্যাটাক, হঠাৎ করে প্যারালাইজ, হঠাৎ করে, আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না, আমি নিজেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়েছি। এবং তখন আমি সিদ্ধান্ত, প্রভু তোমার রাজ্যের জন্য আমি ব্যয় করতে চাই। এবং কিছুদিন আগে আমরা একটা সভা করলাম, যেখানে আমার পকেটে কোনো টাকাই ছিল না। আমি রওনা হলাম, অনলি আমার পরিবার জানে। 3 দিন আমরা গেস্ট হাউসে ছিলাম, টাকা নাই কিন্তু আমরা গেস্ট হাউসে ছিলাম। আমরা ধারাবাসাল থেকে গোপালগঞ্জ মধ্যে, যেহেতু আপনার সবাই এই জায়গা পরিচিত, এই জন্য পুরো ডিটেলসটাই বলি যাতে আমাদের বিশ্বাস আরো বৃদ্ধি পায়। আমি গোপালগঞ্জে সভা করে রাত্রে আমি চলে গেছি গেস্ট হাউসে, সমুবালার গেস্ট হাউস, সবাই জানে আমরা প্রায় ওইখানে থাকি, কিন্তু পকেটে টাকা নাই। যে টাকা আছে শুধুমাত্র খাওয়া দাওয়া। এবং যেদিন আমাদের বাসা খালি হয়ে গেছে, কারণ আমার বাসা, আমাদের একটা বাড়ি আছে গোপালগঞ্জে ধারাবাসালে, সেখানে প্রায় 70-80 জন, ফুলবাড়ি গেট, রাজঘাট, এইসব সেবকরা তারা ছিলেন। এবং আমরা হচ্ছে 28 তারিখে যখন চলে যাবে, তাহলে আমরা গিয়ে বাসায় উঠবো। 28 তারিখ সকালে আমার কাছে টাকা নাই। আমি বলবো, প্রভু তোমার মিরাকেল দেখতে চাই। প্রভুর কোনো মিরাকেল হয় না, কারণ বিগত অনেকবার আমার জীবনে মিরাকেল হয়েছে যে ঠিক টাইম মতো আমার ব্যাংকে টাকা ঢুকে যায়। এখন আর কোনো মিরাকেল হচ্ছে না, 9টা বেজে গেছে। এখন আমি বাধ্য হয়ে আমার ব্যাংকের ম্যানেজার বন্ধুকে ফোন দিলাম যে তাড়াতাড়ি টাকা ঢুকাও, এবং সে ইমিডিয়েটলি আধা ঘন্টার মধ্যে টাকা ঢুকাই দিল, ধার আনলাম। কিন্তু এই 5-6 দিন আমার প্রায় 2 লক্ষ টাকার উপরে খরচ হয়ে গেছে। সমস্তটা প্রভু দিয়েছেন, ব্যবসার মধ্য দিয়ে হোক, যেভাবে হোক। আমি বলতে মানে লজ্জা করে কিন্তু বলতে পারি, ঢাকা ক্রেডিটে আমার একটা লোন ছিল। সেই লোনের কিস্তি দেওয়া, আপনারা জানেন, যদি কিস্তি না দেওয়া হয় তাহলে কি হয়, একটা রেড মার্ক পড়ে যায়, তাই না, বা খিলাপি হয়ে যায়। আমি কিন্তু গত মাসে সবার কারণে খিলাপি হয়েছি। গত মাসে আমি ঢাকা ক্রেডিটের লোন আমি দিতে পারিনি, কিন্তু দিয়েছি কবে? 3 তারিখে। দেখেন, 3 দিনের ব্যবধান। পুরো হয়তো কোনো একটা মাধ্যমে আমার নিয়ে যাচ্ছে। আমি চিন্তা করছিলাম, আমার মা এখানে বসা, গত 2 মাস আমরা টাইম মতো ইনজেকশন দিয়েছি সেই রেটিনা। প্রত্যেকটা ইনজেকশনের দাম 26 থেকে 27 হাজার টাকা। প্রভুর এই সভা করতে গিয়ে আমি বলছি, প্রভু তোমার সভা আগে, কারণ এইখানে সব সাধুরা যে ভালো তা না, সব সাধুরা যে প্রার্থনাশীল তা না। আবার কিছু কিছু সাধু আছে যাদের প্রার্থনায় প্রভুর প্রচুর আশীর্বাদ। বিষয়টা আমি ক্লিয়ার করতে পারছি? যারা এসেছে 4-500 লোক, 4-500 লোকই যে একদম প্রার্থনাশীল জীবন তা নয়, কিন্তু এদের মধ্যে অনেকেই প্রার্থনাশীল, যাদের কাজে অলৌকিক কাজ হয়। আমি যে, প্রভু তোমার অলৌকিক কাজ আমরা দেখতে চাই। আমার মার রেটিনার ইনজেকশন এখনো দেওয়া হয় না, হয়তো আমরা কালকে যাবো দিতে। তাহলে দেখেন, আমরা প্রভুকে যেন প্রাধান্য দেই। এটা আমার জীবনের এতটা প্রাধান্য এই প্রথম, হয়তো আমার জীবনে, সত্যি কথা বলছি, আমি এর আগে এতটা প্রাধান্য দেইনি। মার রেটিনার ইনজেকশন প্রায় 27,000-26,000 টাকা আমার জমা দিতে হয়, সেটা আগামীকাল। তার মানে কতদিন লেট হলো? প্রায় 10 দিন। 26 তারিখে দেওয়ার কথা, প্রায় 14 দিন লেট হয়ে গেছে। আমার ঢাকা ক্রেডিটের ঋণ খেলাপি হলাম, মানে সর্বদিক থেকে, এমনকি বাড়িওয়ালার ভাড়াও দেই নাই, করে দিয়েছি। সবকিছুর আগে আমি বলতে চাই, শুধু এই কথা এই জন্য বললাম যে যদি আজকে আমি মারা যাই, যে কথা দাদা বলছিলেন যে ইনকামের যে সোর্স, যদি আমরা এই মুহূর্তে মারা যাই, তাহলে আমাদের এই অর্থ, বাড়ি, গাড়ি, এই সবকিছু কি হবে? সবকিছু পড়ে থাকবে। এবং যে বিষয়টা আমি বলছিলাম যে আমাদের যে মিশন যাত্রা, আত্মিক উদ্দীপনা কেন আসে না? কারণ আমরা পকেটে টাকা খরচ করি না। আমাদেরকে নিজেদের অর্থ ব্যয় করে আমাদেরকে প্রভুর পরিচর্যার কাজে আসতে হবে। যে কথাটা বলছিলাম যে কেন আজকে উদ্দীপনা নাই। পৌল কি করলো? পৌল অনেসিমকে যখন জানতে পারলো যে ফিলিমন তার আরেক শিষ্য, তার কর্মচারী, সে কি করলো? তাকে ফেরত পাঠালো, তাই না? কিন্তু আমরা কি করি? আমরা আরেকজনের ডোনার, তাই না?
ধরেন এফসিএসসি তে একজন ডোনার আসছে, আমি আরেকটা মিশন নিয়ে কাজ করছি, দাদা আমাকে ডাকছে হেল্প করেন, আমি পগায় তাই না পাম পট্টি দিয়ে তার নামে একটা বাজে কথা বলে ওই ডোনারকে আমি কিভাবে নিব আমার কাছে, আমি বড় সাধু, আমার এই কাজ চলছে ওই কাজ চলছে, সারা বাংলাদেশে তার নেটওয়ার্ক নাই, কিন্তু সে বলছে সারা বাংলাদেশে তার নেটওয়ার্ক। এই বলে কি হয়, তার কাছে যখন আমি ডোনারটা নিয়ে নিলাম তখন কি হলো, তার সাথে আমার দ্বন্দ্ব সৃষ্টি হলো, তাই না? এবং সবসময় এটা সত্যি কথা, আপনারা স্বীকার করেন আর না করেন, যখন কোনো সেমিনারে যায়, যখন কোনো কনফারেন্সে যায়, তারা ডোনারদের ইমেল অ্যাড্রেস নেওয়ার জন্য ব্যস্ত থাকে, তারা হোয়াটসঅ্যাপ নাম্বার নেওয়ার জন্য ব্যস্ত থাকে। তারপরে এসে কি করে, তারা একটা বাইবেল পদ পাঠায়, গুড মর্নিং, গুড নাইট, গুড আফটারনুন দিয়ে তাদের সময় অসময় বোঝে না, তারা বিরক্ত করতে থাকে। এবং কোনোভাবে যদি ডলার পায়, এই আপনি মনে করেন যে পলাতক, গোপনে কাজ করবে। এই ডোনারের কারণেই আমাদের মিশন মণ্ডলীতে আমাদের একতা নাই। একজন আরেকজনের দোষ ধরি, অন্যজন আমার দোষ ধরে, একজন আরেকজনকে বচসা দেই, আরেকজনকে বচসা দেয়। আমরা সম্মান পেতে চাই, আমি তো ডাইরেক্টর, মনে করেন মেট্রিক পাস ইন্টার পাস করে নাই, সে একটা মিনিস্ট্রিগুলো ডাইরেক্টর হয়েছে, আমি সম্মান চাই। সে হঠাৎ করে একটা প্রেসিডেন্ট হয়েছে, সে আরেকটা প্রেসিডেন্ট হতে চায়। 4-5টা সংগঠনের সভাপতি, যদি আপনি সময় না দিতে পারেন আপনার সংগঠনে, সেই সভাপতি লাভ কি? সে ধরে রাখে 10 বছর, 9 বছর, 12 বছর, সে বলছে যে আর কোন সভাপতি নাই হওয়ার, উনি ছাড়া আর কেউ নাই। সমাজে এত লোক, মারা গেলে ঠিকই আরেকজন সভাপতি হবে, কিন্তু বেঁচে থাকতে অন্য কাউকে আর সভাপতি হতে দেবে না। এবং সে সব সময় যে কোনো অনুষ্ঠানে যাবে, সভাপতির আসনে একটু ভালো সম্মান পেতে চায়। কিন্তু প্রভু যিশু এই সম্মান পেয়েছিলেন? আজকে প্রভু যিশুর সময় যে ফরিসিরা ছিল, এখনো আমাদের ধর্মগুরুদের মধ্যে সেই ফরিসি আমরা লক্ষ্য করতে পারি। পৌলের জীবনে যদি আপনি দেখেন, যদি কারোর কাছে বাইবেল থাকে, যদি আমরা পড়ি ফিলিমন, অনলি এক 320 পৃষ্ঠায়, সম্ভবত 320। ফিলিমন হলো ইব্রিয় রাখে, না না না, তিতে রাখে, ইব্রিয় রাখে, তিতে না ইব্রিয় রাখে, হ্যাঁ এটা রাখে। ফিলিমন, ফিলিমন যদি কেউ পড়ে, কত কত বলুন, কত কত পুরোটাই আপনি অর্ধেক করেন। আচ্ছা, আমার ছোট থেকে ভালো করতে পারে মোবাইলে। খ্রিস্ট যিশুর বন্দী আমি পৌল, এবং আমাদের ভাই তিমোথি, আমাদের প্রিয় ও সহকর্মী ফিলিমন, ফিলিমন এক কথা থেকে পৌল, খ্রিস্ট যিশুর বন্দী, এবং ভ্রাতা তিমোথিও, আমাদের প্রেমপাত্র ও সহকারী ফিলিমন, আপ্পিয়া ভগিনী ও আমাদের সহসেনা আর্কিপ্প, এবং তোমার গৃহস্থিত মণ্ডলীর সমীপে, আমাদের পিতা ঈশ্বর ও প্রভু যীশু খ্রিস্ট হইতে অনুগ্রহ ও শান্তি তোমাদের প্রতি বর্তুক। আমি আমার প্রার্থনা করে তোমার নাম উল্লেখ করিয়া সর্বদা আমার ঈশ্বরের ধন্যবাদ করিয়া থাকি। কেননা তোমার যে প্রেম ও যে বিশ্বাস প্রভু যীশুর প্রতি ও সমস্ত পবিত্র লোকের প্রতি আছে, সে কথা শুনিতে পাইতেছি। আমাদের মধ্যে বিদ্যমান সমস্ত উত্তম বিষয় জ্ঞানে যেন তোমার বিশ্বাসের সহযোগিতা খ্রিস্টের উদ্দেশ্যে কার্যসাধক হয়, এই প্রার্থনা করিতেছি। কেননা তোমার প্রেমে আমি অনেক আনন্দ ও আশ্বাস পাইয়াছি, কারণ হে ভ্রাতা, তোমার দ্বারা পবিত্রগণের প্রাণ জুড়াইয়াছে। অতএব যাহা উপযুক্ত তৎ বিষয়ে তোমাকে আজ্ঞা দিতে যদিও খ্রিস্টে আমার সম্পূর্ণ সাহস আছে, তথাপি আমি প্রেম প্রযুক্ত বরং বিনতি করিতেছি। ঈদৃশ্য ব্যক্তি সেই বৃদ্ধ পৌল, এবং এখন আবার খ্রিস্ট যিশুর বন্দী, আমি নিজে নিজ বর্ষের বিষয়ে বন্ধন দশায় যাহাকে জন্ম দিয়েছি, সেই অনিসিমের বিষয়ে তোমাকে বিনতি করিতেছি। এবং তারপরে 11 পদ যদি দেখি, যে অনিসিমের বিষয় বলছে যে আগে তোমার কাছে সে অনুপযোগী ছিল, কারণ চাকর ছিল,
কিন্তু এখন তোমার আমার উভয়ের কাছেই উপযুক্ত হইয়া উঠিয়াছে, কারণ সে প্রভুকে জেনেছে। তারপরে যদি আপনি লাস্টে 19 পদে যদি দেখেন, আমি পৌল নিজের হাতে এই পত্র লিখছি, আমি তা শোধ করব। তুমি নিজে যে আমার 18 পদ থেকে যদি আমরা দেখি যে আর সে যদি তোমার প্রতি কোনো অন্যায় করে থাকে বা তোমার কাছে কোনো ঋণ থাকে, তা আমারই বলে গণ্য করো। আমি পৌল নিজের হাতে এই পত্র লিখছি, আমি তা শোধ করব। তুমি নিজে যে আমার কাছে ঋণ বাধা আছো সে কথা আর উল্লেখ করলাম না। তাহলে দেখেছেন 19 পদে পৌল বলছে সেই ফিলিমনকে যে তুমি আমার কাছেও যে আমার কাছ থেকে ঋণ নাও সেটা আমি বলতে চাই না, কিন্তু যদি কিছু নেয় সেটা আমার কাছ থেকে। পৌল একজন সর্বধনী ছিলেন এবং তিনি প্রভুকে ভালোবেসে তার অর্থ ব্যয় করেছিলেন। প্রিয়জনেরা, আজকে সেই কথা বলতে চাই। 3টি চরিত্র আমরা এখানে দেখি, ফিলিমন, অনিসিম চাকর এবং পৌল। অনিসিম, এটা কি অনেক সম্ভব যে ফিলিমন যার কাছ থেকে চুরি করে চলে গেছে, তাই না? চলে গেছে, সে প্রভুকে জেনেছে, এখন আবার যে ফিলিমন তাকে গ্রহণ করবে, এবং কার কথায়? পৌলের কথা, তাই না? একজন পালক, আজকে আমাদের সমাজে যারা পালক আছেন তারা যদি মন্ডলীর কোনো ধনাঢ্য ব্যক্তিকে বলেন না, যারা আমাদের গণিদা, আমাদের এই যে অলসঙ্গা আছে, যদি বলে যে এই যে আপনার চাকর তো পালাই গেছিল এখন আবার, তাই না? লিখি হলে তো কোনোদিনই মেনে নিত না যে এই চাকরকে দাদা আমি নিতে পারবো না, আমার বাসায় এটা চুরি করে নিয়ে গেছে, এই গেছে না। তাহলে কতটা সম্মান পৌলকে তারা দিয়েছিল, তাই না? এবং পৌলও কতটা মানে ব্যক্তিত্ব, তাই না, তার ছিল, বা তিনি কতটা ধনী ছিলেন যে তিনি যার পাঠিয়েছেন ফিলিমন তাকে গ্রহণ করেছিল। এবং ফিলিমন ওই অঞ্চলের মণ্ডলীকে এতটা ভালোবেসেছেন এবং সেটি পৌল প্রশংসা করছে যে তোমার কাছে সবাই প্রিয়। প্রিয়জনেরা, আমরা সেই কথা বলতে চাই যে আদি মণ্ডলীর মতো যেন আমরাও আমাদের ব্যক্তিগত অর্থে আমরা যেন প্রভুর মিশনকে পরিচালনা করি। শুধুমাত্র বিদেশি অর্থ নয় এবং সেই মানুষ চাওয়া নয়, কিন্তু নিজের যা কিছু আছে, 2 টাকা থাক, 3 টাকা থাক, এই অর্থ দিয়ে যেন আমরা প্রভুর আশীর্বাদ যেন আমরা পেতে পারি। ধন্যবাদ আপনাদের সকলকে। আসুন আমরা চোখ বন্ধ করি এবং সেই প্রার্থনা করি যে প্রভু তুমি সেই ফিলিমনের মতো মন দাও যেন প্রভু আমরা সেই মানুষদেরকে ক্ষমা করতে পারি। প্রভু যেন প্রভু আমরা সেই পৌলের মতো প্রভু আমাদেরকে সেই নিজস্ব অর্থে প্রভু সাহায্য করো, যেন আমরা আমাদের মিশন মণ্ডলীর কাজকে যেন এগিয়ে নিতে পারি প্রভু। এবং প্রভু আমাদের সেই একতা দাও প্রভু, আমরা কারোর নেশ, কারোর সেই কিছু প্রভু আমরা চুরি করতে চাই না প্রভু,